সকল শহীদদের পরিচয়গুলো যতটুকু সম্ভব ফ্যাসিবাদী আমলে অধিকাংশ বীর শহীদদের লাশ গুম করা হয়েছে। নেতাকর্মীদের বিরুদ্ধে থাকা সব মামলা প্রত্যাহার করার দাবি জানিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। সংগঠনটির যুগ্ম মহাসচিব মাওলানা আবুল হক বলেছেন, আমরা পরিষ্কার করে বলছি, আগামী 2 মাসের মধ্যে হেফাজতে ইসলামের নেতাকর্মীদের বিরুদ্ধে থাকা সব মামলা প্রত্যাহার করতে হবে। সব নেতাকর্মীকে অবিলম্বে মুক্তি দিতে হবে। 4 দফা দাবি আদায়ে ঢাকা সোহরাওয়ার্দী উদ্যানে আজ শনিবার অনুষ্ঠিত হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব মাওলানা হক এই মন্তব্য করেন। ভোর থেকে রাজধানী সহ দেশের বিভিন্ন জেলা থেকে আসা হেফাজতে ইসলামের নেতাকর্মীরা মিছিল নিয়ে সোহরাওয়ার্দী উদ্যানে জড়ো হন। সকাল 9টার দিকে মহাসমাবেশ শুরু হয়। বেলা 1:15 পর্যন্ত সমাবেশ চলতে থাকে। দেশ এবং ইসলামকে রক্ষা করার জন্য আল্লামা বাবু নগরীর হাতে শপথ গ্রহণ করতে কারা কারা প্রস্তুত আছে? হাত তুলে শপথ। আরো বলেন, নারী বিষয়ক সংস্কার কমিশন পবিত্র কোরআন ও ইসলামকে কটাক্ষ করেছে। তারা মানুষের ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছে। আমরা তাদের বিরুদ্ধে রাষ্ট্রীয় শাস্তি বাস্তবায়ন দেখতে চাই। হেফাজতে ইসলামের দায়িত্বশীল নেতারা জানান, আজকের মহাসমাজের মুখ্য দাবি মূলত 4টি। এর মধ্যে প্রধান দাবি হচ্ছে অনতি বিলম্বে নেতাদের নামে থাকা সব মামলা প্রত্যাহার। সংগঠনটির হিসাব মতে সারা দেশে হেফাজত নেতাদের নামে প্রায় 300টি মামলা রয়েছে। এছাড়া 2013 সালে 5 মে শাপলা চত্বরের হত্যাকাণ্ড, 2021 সালে মার্চে ভারতীয় প্রধানমন্ত্রী ঢাকা সফর ঘিরে হত্যাকাণ্ড, 2024 সালে জুলাই আগস্ট হত্যাকাণ্ডের বিচার। এরপর যথাক্রমে নারী বিষয়ক সংস্কার কমিশন বাতিল, সংবিধানের প্রস্তাবনায় আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস পুনর্বহাল করা, ফিলিস্তিন ও ভারতের মুসলিম গণহত্যা ও নিপীড়ন বন্ধের দাবিগুলো রয়েছে।